এই যে তরুণ ফুটবলারদেরকে তুলে আনার কাজটা এরিক টেন হ্যাগ যে করেছেন, হয়তো টেন হ্যাগ থাকবেন কি থাকবেন না আমরা জানি না এখনো পর্যন্ত, কিন্তু এই সিজনের পারফরমেন্সের একটা বিচার ম্যানচেস্টার ইউনাইটেড করতে যাচ্ছে। এরপরে তারা সিদ্ধান্ত দেবে যে টেন হ্যাগ থাকবে কি থাকবে না। এই ম্যাচের আগেই গুঞ্জনটা খুব প্রবলভাবে উঠে গেল যে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করে দেওয়া হবে, এই ম্যাচের ফল যাই হোক আর নাই হোক। কিন্তু এই ম্যাচের ফল এই ইউনাইটেডের পক্ষে গিয়ে এবং যেই ব্র্যান্ডের ফুটবল ইউনাইটেড খেলেছে, এরপরে এই প্রশ্নটা ওটা স্বাভাবিক যে আপনি কেন টেন হ্যাগকে স্যাক করবেন। 2 বছরে 3টা ফাইনাল, 2 বছরে 2টা শিরোপা, এই কথাগুলো তো তিনি বলেছেনই। একই সঙ্গে ম্যাচের শেষে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের যিনি মালিকানা কিনেছেন, পুরোটা না একটা অংশ তিনি কিনে নিয়েছেন, জিম র্যাডক্লিফ, তাকে মিক্স জোনে জিজ্ঞাসা করা হয়েছিল যে এরিক টেন হ্যাগ থাকবে কি থাকবে না, তখন তিনি প্রশ্ন শুনে চলে গেছেন। মানে তিনি আসলে কোনো উত্তরও দেয়নি এই ব্যাপারটা নিয়ে, তিনি কোনো কিছুই বলেননি। তবে এরিক টেন হ্যাগ তিনি ম্যাচ শেষে আসলে যেটা বলছেন সেটাই যে 2 বছরে 2 শিরোপা মন্দ নয়, 2 বছরে 3 ফাইনালও খারাপ না, যদিও আমি এতে সন্তুষ্ট নই। তারা যদি আমাকে না চায় তাহলে অন্য জায়গায় গিয়ে শিরোপা জিততে হবে, কারণ আমি আসলে এটাই সব সময় করেছি। এখন এই কথা বা এই দাবি তিনি করতেই পারেন, যে পরিমাণ ইনজুরিতে তার দল পড়েছে সেই কথাও তিনি বারবার করে বলেছেন এবং একরকম ধুয়ে দিয়েছেন ইংলিশ পান্ডিতদেরকে। এবং একটা জায়গায় তিনি কেন বলেছেন এই ডিফেন্সিভ পার্টনারশিপের কথা বা অন্যান্য জায়গার কথা, দেখেন কালকে ডিফেন্সে কে ছিলেন সেন্টার ব্যাকে, রাফায়েল ভারান আর লিসান্দ্রো মার্তিনেজ। এই দুজনের কারণে ইউনাইটেড গেল মৌসুমে টপ 4-এ ফিনিশ করতে পেরেছিল, লিগ কাপে শিরোপা জিতেছিল। এই দুজন ফুটবলার কেন ইম্পর্টেন্ট? এই দুজন খেলা শুরু করেন। লিসান্দ্রো মার্টিনেজের খেলা দেখেন, লিসান্দ্রো মার্টিনেজের শুধুমাত্র খেলা না, আপনি খেলা বাদ দেন, খেলা ছাড়াও গার্নাচো যখন ফার্স্ট গোলটা করলেন, গার্নাচো ফার্স্ট গোল করার পরে ওই দিকে যখন সেলিব্রেশন করছিলেন, ওখানে সিটির সমর্থকেরা সবাই দাঁড়িয়েছেন। গার্নাচো তো একটু তরুণ, তার ভেতরে ওই উদ্দীপনাটা কাজ করেছে। তিনি সেলিব্রেশন শেষ, এরপরে আবার সিটি গ্যালারির ওদিকটায় গিয়ে নিজের ব্যাজে চুমু খাচ্ছিলেন। তো এটা অনেক সময় সমর্থকদেরকে তাতিয়ে দেয়, অপোনেন্ট সমর্থকদেরকে, এবং সেটা করলে পরে আপনার দলের জন্য সমস্যা। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সমর্থকরা ওই অপোনেন্টকে বেশি সমর্থন দিক। লিসান্দ্রো মার্তিনেজ গার্নাচোর কাছে তিনি চলে যাচ্ছিলেন, তিনি গার্নাচোর কাছে গিয়ে তাকে টেনে এনেছে বলছে এটা করা যাবে না, পাঠিয়ে দিয়েছে। এই যে স্কুলিং করা এবং এই যে ম্যাচিওর ফুটবলাররা যে তরুণ ফুটবলারদেরকে শেখায় এবং একটা দলের ভারসাম্য এনে দেয়, এই সব কারণে এই সব ফুটবলার দলে থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এইগুলো আপনি এরিক টেন হ্যাগের পক্ষে যুক্তি দেখাতেই পারেন। লেটস সি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড তারা কি ডিসিশন নয়। তবে সিজনটা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করলো একটা ট্রফি জিতে, লিগে 8 নম্বরে থেকে। 13তম বারের মতো এফএ কাপের শিরোপা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে। সেকেন্ড হাফে ম্যানচেস্টার সিটির হয়ে যে গোলটা করেছেন ডোকু, আর এরপর 7 মিনিটের অ্যাডেড টাইম প্রায় 9 থেকে 10 মিনিট পর্যন্ত সিটি তাদের আক্রমণটা চালিয়ে গিয়েছিল। তারপরও এরিক টেন হ্যাগের মুখের এই হাসি তার কাছ থেকে আসলে কেড়ে নেওয়া যায়নি, এবং সব মিলিয়ে লাস্ট সিজনে একটা ট্রফি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই সিজনে তারা এফএ কাপটা জিতলো। 2 বছরে 3টা ফাইনাল খেলা এই এরিক টেন হ্যাগের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তারা কিন্তু করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.